জীবনটা তো শেষের দিকেই চলে গেল, কয়দিন আর বাঁচবো আপনি আমি? তো এই আর কয়েকটা দিন, যে কয়েকটা দিন আপনি আমি বেঁচে আছি, এই কয়েকটা দিন একটু আল্লাহর আনুগত্য করি না। জীবন তো অচল হবে না কারো। কারো কি জীবন অচল হবে আল্লাহর আনুগত্য করলে, ৫ ওয়াক্ত সালাত আদায় করলে, আল্লাহর ইবাদত করলে? কারো কি জীবন অচল হয়ে যাবে? সংসার অচল হয়ে যাবে? অচল হবে না তো। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের মাথার মধ্যে মানে শয়তান এমনভাবে আমাদের মাথার মধ্যে শিং গাড়ে দিয়েছে, এমনভাবে আমাদের ব্রেন মগজকে শয়তান দখল করছে যে আমাদের চিন্তা চেতনার মধ্যে আল্লাহর আনুগত্য কি, আল্লাহর ইবাদত বন্দেগী কি, এই দিকটা আমরা কি একটু চিন্তাও করি না। দুনিয়ার বিষয়গুলো যেভাবে চিন্তা করি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর জান্নাত, সেই জান্নাত লাভ করতে হবে, তা সেই চিন্তাটা আমরা কি মাথায় রাখি না? যে জান্নাতে তার জন্য কি কি নিয়ামতগুলো তার জন্য লুকানো রাখা হয়েছে, যা দুনিয়ার মানুষ এখন দেখতে পারে না, হ্যাঁ, কল্পনাও করতে পারে না। এত বেশি বেশি এত সুন্দর সুন্দর নিয়ামত সেখানে জান্নাতি ব্যক্তিদের জন্য রাখা হয়েছে। বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন যে আমার যে বান্দাগুলো দুনিয়াতে আমার বিধান মাফিক আমল করে চলে আসে, আমার বিধান মাফিক যারা কি দুনিয়াতে জীবনযাপন করে চলে আসছে, আমি সেই সমস্ত বান্দাদের জন্য এই বিশাল বড় জান্নাত, বড় নিয়ামত আমি তাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। তাহলে একদিকে জাহান্নামের আযাবের ভয়, আর একদিকে জান্নাতের প্রতি মানে মানুষের লোভ জাগা, বান্দাদের প্রতি আগ্রহ জাগা, জান্নাতকে নেওয়ার জন্য একটা কি তার ভেতরে যেন কি একটু আগ্রহ জন্মে। তাহলে এই দুই দিকটাই আমাদের ভিতরে থাকতে হবে। জাহান্নামের আযাবেরও যেমন ভয়, ঠিক জান্নাতের প্রতি লোভ, জান্নাতও নিতে হবে ইনশাল্লাহ, সেটার প্রতিও আমাদের কি টার্গেট রাখতে হবে। টার্গেট রাখতে হবে না? অবশ্যই ইনশাল্লাহ। তো এই টার্গেটটা, এটা কারা কারা আমরা জান্নাত নেওয়ার জন্য টার্গেট করছি, তারা অবশ্যই আমরা আমলের মাধ্যমে আমাদের টার্গেটটা প্রতিফলিত হচ্ছে। যে কি যে না আমরা ইবাদত বন্দেগী করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা যারা ইবাদত করতেছি আমরা, তাহলে বোঝা যাচ্ছে তারা কি আসলে কি তাদের টার্গেট আল্লাহর কাছ থেকে ওই জান্নাতটা নিয়ে নেওয়া ইনশাল্লাহ। কিন্তু আর যারা টার্গেট রাখে না জান্নাত নেওয়ার জন্য, ওদেরকে এত বোঝানোর পরও দেখবেন যে মানে কোনো ভ্রুক্ষেপ নাই, তাদের আমলিয়াতের কোনো গুরুত্ব নাই। তার মানে জান্নাতের প্রতি ওদের টার্গেট নাই। তাদের টার্গেট হচ্ছে দুনিয়ার আয় উন্নতির পেছনে, তাদের টার্গেট হচ্ছে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের পেছনে, তাদের টার্গেট হচ্ছে দুনিয়ার সম্মান ইজ্জতের পেছনে, তাদের টার্গেট হচ্ছে দুনিয়ার সেই পদমর্যাদা লাভের পেছনে। এইরকমভাবে দুনিয়ার প্রতি তারা আকৃষ্ট হয়ে গেছে, কিন্তু জান্নাতের টার্গেট তাদের অন্তরে কি আসে না। এটা বড় বদনসিব যারা কপাল পোড়া, যারা দুর্ভাগা, তাদের এই অবস্থাগুলো এসে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।